আজকের দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক কাকো না কাকো আল্লাহ হিদায়াত করে দিতে পারে না জোরে বলুন। হিদায়াতের মালিককে জোরে বলেন। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে, যে বান্দা আমার কাছে হিদায়াত পেতে চায়, আমি স্বয়ং আল্লাহ পাক সেই বান্দাকে আমি হিদায়াত করে থাকি। যে বান্দা আমার কাছে হিদায়াত চায় না, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। ও নবীর উম্মতিরা, যদি আপনি আমি যদি নিয়ত করে এই জায়গায় বসি, আমার আল্লাহ পাক যেন এই মাহফিল ওসিলায় আল্লাহ পরিবর্তন করে দেয়। যদি হিদায়াত আমার যদি আপনার ইচ্ছা হয়, তাকে এত ওয়াজে দরকার লাগবে না, দু চার কথা শুনলেই তাকে আল্লাহ হিদায়াত করে দেবে। কথা কি নেবে? ঠিক এইটা বাঁকালা সোজা সোজা হবে কখন? যাদের ব্যাঁকা খসলত আছে ও সারা জীবন থাকে। এখন কিছু কিছু জোয়ান ছেলেরা, ইয়ং ছেলেরা, এরা ভাবছে কি জানে, দেখছেন না রাস্তায় রাস্তায় ঘুরছে, এরা ভাবছে কি ধরাকে সরা ভাবছে, যেন সারা জীবন আমাদের এইভাবে থাকবে, সারা জীবন যেন এইভাবে থাকবে। আল্লাহ পাক একটা আয়াতে খালি পৃথিবীটাকে পয়দা করেছেন। আল্লাহ নিজের জবান দিয়ে খালি একবার মুখ দিয়ে বলেছেন, আল্লাহ একটা খালি নিজের জবান দিয়ে খালি একটা আয়াত মুখ দিয়ে বলেছেন, সারা পৃথিবীটা এইভাবে সেজে গেল। কোন কি বলেছিলেন? কোন কোন ফায়াকুন মানে হো যাও। সারা পৃথিবী এইভাবে আল্লাহ পৃথিবীটা তৈরি করে দিলেন। আবার আল্লাহ পাক নিজের জবান দিয়ে যখন আল্লাহ নিজে পড়বে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জবান মুবারক দিয়ে নিজে নিজে পড়বে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া আল্লাহ ফানা করে দেবেন, লয় করে দেবেন, আসমান গুলো তুলোর মতন উড়বে, জমিনটা ফেটে যাবে, ওপরে মাটি, জমিন গুলো সব ওপরে মাটি, নিচুই চলে যাবে, নিচুর মাটি ওপরে চলে আসবে, তামা পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, এই দুনিয়াতে কিছুই থাকবে না। মানুষ তো দূরের কথা, দুনিয়ায় যা কিছু দেখছেন কিছুই আর থাকবে না। সারা পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, এই দুনিয়াতে একজনই থাকবে, তিনি হলে আল্লাহর জাত মোবারক ছাড়া আর অন্য কিছু আর থাকবে না। থাকবে আল্লাহ জাত মুবারক, আর কিছু। ছেলেরা শোনো, ছেলেরা বেকার জীবনটা কাটাও না। আর জীবনটা বেকার করে মাটির উপরে, জমিনের উপরে অহংকারী করে, তাকাব্বুরি করে ঘোরাফেরা করো না। একটু সিধে হ, এটাই মাথায় আগে। একদিন একদিন আমাদের মরতেই হবে। কি মরবো তো নাকি? আজ ভালো লাগছে না, ঘুরিয়ে দেবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যাদের নাফস আছে, যাদের আত্মা আছে, যাদের রূহ আছে, আল্লাহ পাক তাদেরকে একদিন একদিন মৃত্যুর স্বাদ চাকাবে। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা, যাকে আল্লাহ তাআলা মায়ের পেট দেখিয়েছে, তাকে আল্লাহ তাআলা নিঃসন্দ কবরের পেট দেখাবে। চলে যাও, চলে যেতে হবে।
দুনিয়ায় কারো চিরস্থায়ী বুঝলেন না। ও সাবধান, নবীর উম্মতে রাসূলকে জানিমা দাবে জানে না। মুফতি আজম মিজলাহুল কিবলা বলতেন, বাবা ওয়াজ শোনার মতো শুনে চলে যাও, মরার মতো মরলে লাভ আছে, কুকুর বিড়ালের মতো সোর গাধার মতো মরে লাভ নয়। হ্যালো, কুকুর বিড়াল সোর গাধার মতো মরে লাভ নাই, মরার মতন। আল্লাহর ওলিরা মানুষ, কি কথা ঠিক নেই। এই খাজা হুজুর মানুষ নেই, বরপীর শাহ হুজুর মানুষ নেই, মর্যাদা আল পেশানি হুজুর মানুষ নেই, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর মানুষ নেই, কুতুবউদ্দিন কাকি হুজুর মানুষ নেই, হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া হুজুর মানুষ নেই। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা মানুষ ছিলেন না? হ্যাঁ, পাঁচ হুজুর কেবলা তিনারা মানুষ ছিলেন না? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বাংলার বাঘ, তিনি মানুষ ছিলেন না? শশীনা পীর সাহেব, দরগাপুর আব্দুল মাহবুব সাহেব, তিনি মানুষ ছিলেন না? সব আমাদের মতনই মানুষ ছিলেন, এইরকম ঘোরাফেরা করে। কিন্তু তানারা এত বড় দরজা, এত বড় সম্মান পেলেন কি করে? হ্যাঁ বলুন। তারা শুধু দুনিয়া দুনিয়া করে কামড়ায় না, দুনিয়া দুনিয়া করে আঁচড়ায় না, তারা দিন এবং দুনিয়া, দিন এবং দুনিয়া দুটোর কাজই করে গেছে। কি কথা ঠিক না? ও মুসলমানের ছেলে মেয়েরা, মরার মতন মরতে হবে, কুকুর বিড়ালের মতো, সোর গাধার মতন মরে লাভ নাই। আল্লাহ না করে, আল্লাহ না করে আমাদের লাশ নিয়ে যেন কুকুর বিড়ালের মতো টানা হিচড়া করে করে না নিয়ে যায়। আল্লাহ যেন ইজ্জতের সাথে যেন দুনিয়াতে বিদায় দান করেন। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, তবে মরণের পরে আবার কিন্তু রিহাই নাই। দুনিয়ায় তো যেমন কষ্ট করে চলে যাচ্ছে, মরণের পরে কবরের মধ্যে রিহাই পাওয়া যাবে না। কেননা শুনে রেখে দেন, তাদের রিহাই যে পাবেন, আপনি পাবেন আমলের পাওয়ার, আমলের শক্তি যদি থাকে তাহলে কবরের নাজাত পাবো। আর আমল যদি না থাকে কোনো মতি নাজাত পাওয়া যাবে না। তাই রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, মরণের পরে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, কবরে রিহাই পেয়ে যাবে, আল্লাহ পাক সর্ব জায়গায় আখিরাতে আল্লাহ সব বেড়া পার করিয়ে দেবে। আর যে ব্যক্তি কবরে আটকে যাবে, সর্ব জায়গায় আখিরাতে সব জায়গায় আটকে যাবে। একটু কবরের চিন্তা করুন। মা চলে গেল, কি আপনাদের অনেকে মা যায় না? হাঁকি নেব, আব্বা গেছে, দাদু চলে গেলেন, দাদি চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন, ভাইরা চলে যাচ্ছেন, বোনেরা চলে যাচ্ছেন, আমরাও চলে যাব, আমরাও চলে যাব একদিন। কেউ আমার আব্বাজান বলতে, যাকে আল্লাহ মায়ের পেট দিকেছে কবরের পেট দেখার চলে যেতে। আমার সেজ ভাই, আমার বড় নিজের বড় ভাই, অর্থাৎ সাপেরিন সিদ্দিকী, তাহাব্বি সিদ্দিকীর নাম শুনছেন না? ওরা আব্বার হাতটা ধরে, সাপেরিন সিদ্দিক আমার নিজের ভাই, আমার বড় ভাইয়ের ছেলে। পচা আদা ঝাঁঝ বেশি, পচা আদা উদি লঙ্কার ঝাল বেশি। সামান্য পয়সা হয়েছে তো পিঁপড়ে কখন মরে বলেন তো? ডানা যখন করে। আর কোন মাছটা পিছনে যায়, জোরে বলবো, কোন মাছ পিছনে যায়? আরে কথা বলেন না, কোন মাছ পিছনে যায়? কি বলছে?
চিংড়ি মাছ। কেন বলতো? ও চিন্তা করছে, ভাবছে আমি ঠিকরে যাবো, একদম আগে ঠিকরে পিছনে চলে। তার মানে কি? মাথায় গোবর হয়ে আসবে। কিছু মুসলমানদের মাথায় গোবর ভর্তি, তাছাড়া বুদ্ধি অন্য কিছু নেই। এরা গরু গোষ্ঠনে আলা বুদ্ধি, তো এদের কি হবে? গায়ের কোন আমার হিন্দু ভাইরা তারা কি খায় জানেন? সবজি খায়। আর আমাদের গোশ ছাড়া ভাত চলে না। বাচ্চা বলে থেকে টেনে দিচ্ছি, গোশ খাবো, গোশ খাবো। কথা বলেন, ভালো করে খেয়াল। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে কিছু নিয়ে যা। মা বাপ দাদু দাদি সব চলে গেছে, আর আসবে না। আসবে সোনার সংসার ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে আজ তারা জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, ইমানদার ভাইয়ানেরা, জীবনে কখনো মা বলে আর ডাকতে পাবো না, আব্বা বলে আর আমাদের মুখ থেকে নামটা মুছে গেল। যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে জিজ্ঞাসা করুন, যারা সত্যিকারে আব্বা মাকে মহব্বত করে ভালোবাসে, সকালবেলা উঠলে মনে পড়ে যায় আল্লাহ। আল্লাহ প্রতিদিন ঘুম থেকে উঠলে মা করে ডাকলে সারা পেতাম, আব্বার মুখটা দেখতে পেতাম। আল্লাহ আজ কয়েক বছর হলো মায়ের মুখটা দেখতে পাই না। বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মা আমার কোথায় গেলেন? শুধু তাই নাই, যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে ছেলেরা, ও নবীর উম্মতেরা, দেখবেন যারা সত্যিকারে মা বাপকে অন্তর দিয়ে ভালোবাসে, মনে পড়লে বড় কষ্ট হয়, মনে ব্যথা লেগে যায়। যখনই ঈদের সময় হয়ে যায়, এক মাস রোজা রেখে নতুন কাপড় পরে যখন ঈদের নামাজ পড়তে যেতাম, ঈদের নামাজ পড়ে, ঈদ মানে খুশির দিন, আনন্দ দিনে ঈদের নামাজ পড়ে ছুটে 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 আনন্দ করে মা মা করে ডাকলে মা সামনে এসে যেতেন। মায়ের পায়ে কদম বসি করতাম, ঈদের নামাজ পড়ে আব্বার পায়ে সালাম করতাম। এখন ঈদের নামাজ পড়ে দেখছি মাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেলে আমার আব্বা, কোথায় গেলেন? ও ছেলেরা আর এ বাড়ি আর আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। ও নবীর উম্মতেরা শুনে দাও, ছেলেরা যখন ঈদের নামাজ পড়ে বাপের মায়ের পায়ে যদি কদম বসি করে সালাম করে, রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেটা তার বাপের মায়ের পায়ে সালাম করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতে দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। নিয়ামত প্রত্যেকের বাড়ি থেকে সব উঠে চলে যাচ্ছে। ছেলেরা এখন তোমরা বুঝতে পারো না, যাদের বাপ মা আছে তোমরাও তবু তোমরা আব্বা মা বলে ডাকতে পারছো। কি কথা ঠিক? হ্যাঁ, এমনই ছেলে আছে দেখবেন মা বাপকে ভালোবাসে না, মা বাপকে খেতে দেয় না, মা বাপকে গাল দেয়, মা বাপের উপরে চোখ রাঙিয়ে কথা বলে। এরকম মানুষ আছে না নাই জোরে বলুন? মা বাপ, হ্যাঁ, প্রত্যেকটা বাপ মা কি জ্বালায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের বুক ফাটে তো মুখ ফোটে না, বুক ফাটে তো মুখ ফোটে না। এখন মা বাপেরা চুপ করে গেছে, প্রত্যেকটা বুড়ো বুড়িরা মা বাপেরা চুপ করে গেছে। কেন বলতো? যদি একটু ছেলেকে বকাবকি করি, আমি তো বুড়ো হয়ে গেছি, আর খাটতে পারবো না। কি আর খাটতে পারিনি, কি বলবো? বাচ্চাদের অধীনে দুটি ভাত খাবো,
যদি রাগমুখ করি, যদি ভাতটাও বন্ধ করে দেয়। আবার যদি বা বলি রাগমুখ করি, ফট করে এখনকার এমন সিরিয়াস ছেলে বাপ মাকে উত্তর দিয়ে দেবে, চুপ করে বসো তো, তুমি বুড়ো হয়ে গেছে কি বোঝো, বুড়ো হয়ে গেছে কি বোঝো, তুমি চুপ করে বসো, কি বলবে না বলে। বাপ কিছু বোঝে না, তুমি যেন মনে হচ্ছে বাপের আগে দুনিয়ায় পয়দা হয়েছে। যা বাপ মায়ের ইজ্জত যখন দিচ্ছ না, মা বাপের চাচাদের মুরব্বীদের যখন সম্মান দিচ্ছ না, লিখে রেখে ওই ছেলের একদিন বিপদ আসছে জানবে। একটা ধারে কাটে আর একটা ধারে কাটে আর একটা। মা বাপ যদি বিছন সজ্জা হয়ে পড়ে থাকে জানবে, বিমার হয়ে যদি পড়ে থাকে, তবুও ছেলেদের জন্য একটা মাথা ছাতা হয়ে বসে আছে, ছায়া হয়ে বসে আছে। কথা ঠিক না বেটি? নবীর উম্মতেরা শোনেকে দানি মন্দা পেয়নেরা, ছেলে বোনেরা, কোন মা বাপ চাইবে না আমার ছেলে তুই নিঃস্বাত হয়ে যা, আমার ছেলে বড় মা তুই যান না। না ছেলেরা, মা বাপেরা বকাবকি করবে না তো কারা করবে? মা বাপ মারধর করবে না তো কারা মারধর করবে? অপরে মারলে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি শুরু হয়ে যেত। মা আমাকে মারছে, গালাগালি দিচ্ছে কিংবা বকাবকি করছে। ছেলেরা মা বাপ কখনো গালাগালি করে না জানবেন। তবে মা বাপ যদি রাগমুখ করে, মারধর করে, বকাবকি করে, এটা জেনে রেখে দিও, তোমার বাপ মা বকাবকি করা মানে, মারধর করা মানে, এটাই জানবে ছেলেদের জন্য এটাই হলো দোয়া। এইটাই বাপ মা রাগমুখ করছে, মারধর করছে, এটাই দোয়া। আজকে মার খেয়েছি বলে আল্লাহ সম্মান দিয়েছে, বুঝলেন না? জান না, ওমর হুজুরের কাছে যান, মার খেয়েছি না খেয়েছি। ইসমাইল হুজুরের কাছে যান, মারুফ হুজুরের কাছে যান, আজগার হুজুরের কাছে চলে যান, হোসেন হুজুর, ইসু হুজুরের কাছে যান। হ্যাঁ, সব ভাইয়েরা আমার আব্বা জানের কাছে মার খেয়েছে। কিসের কারণে জানেন? একমাত্র নামাজ পড়িনি বলে। নামাজ পড়ে না বলে শয়তান জানোয়ারের মতো ঘুরে বেড়াচ্ছ। আমার মায়েদের বলতেন, কচির মা একদম ভাত দেবে না। যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, জঙ্গলে জানোয়ার যেমন ঘুরে বেড়াচ্ছে, ঠিক তোমার ছেলেগুলো জানোয়ার মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই জানোয়ার ঘরে ভাত খাইয়ে কিচ্ছু লাভ নাই। এই তো বাপ মা শিক্ষা দেয়। কেন বললেন বলুন তো? প্রত্যেকটা বাপের মায়ের বলছি, আপনি আপনার ছেলেদেরকে শিক্ষা দেন। আমার আব্বাজান কেন বলতেন, এই হুজুর কেলা বলতেন, আমার বোঝাটা আমি ঘাট থেকে নামিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে তুই তোর কবরে জবাব দিবি, আমি আমার কবরে জবাব দিবি। তবু আমি বলতে পারবো, আল্লাহ আমি আমার ছেলেদেরকে আমি বলেছিলাম, এরা করে না। বুঝলেন না? নবীর উম্মতেরা, ও ছেলেরা শুনে রেখে দাও, মায়ের দুয়ায় ওলি হয়েছিল কি জানেন? গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় ওলি হয়েছিলেন ভাইয়ানেরা। খাজা গরিবের নামাজ রাসূলুল্লাহর ইশারায় চলে এলেন আল্লাহ নবী দরবারে। খাজা মঈনুদ্দিন যখন ছিলেন, আল্লাহ নবী ইশারা করলেন, বাবা মঈনুদ্দিন চলে যাও, আমি রাসূলুল্লাহ সর্ব জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছি। বাবা মঈনুদ্দিন, আমি ভারতের মধ্যে যেতে পারলাম না, আমি রাসূলুল্লাহ তোমাকে ইজাজত দিলাম, হুকুম দিলাম। ইসলামের নিয়ম কানুন গুলো রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। আমার ভাইজানেরা, খাজা গরিবের নামাজ পড়েছিলেন, আল্লাহ রসুলের রওজাতে জানিয়েছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদুই মাফ করবেন। আমি মঈনুদ্দিন, আমি মনে মনে করেছিলাম আপনার রওজায় সারা জীবন কাটিয়ে দেব, আর আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন আর আপনার সাথে আমার দেখা হবে না। আমি কেমন করে আপনাকে দেখতে পাবো? ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী নবী বলেছিলেন, বাবা খাজা মঈনুদ্দিন, চিন্তা করো না বাবা, চিন্তার কোনো কারণ নাই, চলে যাও, ভারতে চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমাকে জবান দিলাম, কথা দিলাম, বাবা মঈনুদ্দিন, ভারতে ইসলাম প্রচার করতে করতে তোমার ওই সময়তে যখনই যে টাইমে, যে কোনো সময়ে, যে কোনো টাইমে, যে কোনো সময়, যে কোনো বারে যখনই আমার কথা তোমার স্মরণ আসবে, আমি রাসূলুল্লাহ সেই সময় সামনাসামনি দাঁড়িয়ে যাব। চিন্তা করো না, আমি তোমাকে দেখা দেব। যাও, চলে যাও, ইসলাম প্রচার করো। এই কমিটির একজন যাও তো বাবু, ওখানে ঠিক করো। ওরা ওয়াজ শুনতেছে না, ওরা হই হই করতে এসছে, ওরা ওয়াজ শুনতে এসছে না, হই হই করতে এসছে। একজন দুজন যাও, কমিটি যাও, বেয়াদবি করার জায়গা পাওনি। হ্যাঁ, কি দুনিয়া এলো, কি আল্লাহ, আর হবে না। যতদিন যাবে আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে, আর ভালো দিকে যাবে না। দেখছেন না দরবার শরীফও কি হচ্ছে, আস্তে আস্তে মেয়ে ছেলে ঢোকা শুরু হয়ে গেছে। যেখানে 8-10 বছর মেয়ে ছেলে ঢুকতে পারতো না, হুমড়ো ধুমড়ো মেয়েগুলো সব বেমালুম গায়ে মাথায় কাপড় নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলে কি দুনিয়ায়। দেখো, এদিকে খেয়াল করো। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? বলছেন রাগ করুন না, যে হক কথা। কমিটি নাই নাকি? এই কমিটিরা, তোমরা কোথায় গেলে? ওইটা রান্নার জায়গা, রান্না করতে করতে হাঁড়ি ভেঙে ফেলো নি জানো। আমার ভাই জানো, এখানে মশলা বলছে কি জানেন? আল্লাহর পরে সম্মান কার? জোরে বলুন, আল্লাহর পরে কার সম্মান? আরে কথা বলে রসুল পাকে কার? রসুল। আর রসুলের পরে সম্মান কার? আল্লাহর পরে সম্মান রাসূলুল্লাহর। ও নবীর উম্মতিনা, আল্লাহ রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, আপনার আমার পীর মুজাদ্দেদ জামান ফুরফুরা পীর আবু বকরকে দেয়া হয় না, দাদা হুজুর কিবলাকে দেয়া হয় না, 5 হুজুরকে দেয়া হয় না। নবী পরে সম্মান যদি দিতে হয়, খাজা হুজুর, বড় পিসা হুজুর, মুজাল পেশানি বাহাদুর নকশুল হুজুর, নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন হুজুরকেও দেয়া হয় না, 4টে ইমামকে দেয়া হয় না, কোন অলি গস কত আবদালকে দেয়া হয় না। রসুলের পরে সম্মান যদি দিতে হয়, কোন রসুল পাকের সাহাবাদেরকেও দেয়া হয় না। আল্লাহ রসুলের পরে সম্মান যদি দিতে হয়, আল্লাহ পাক যে যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছে, বলুন না সুবহানাল্লাহ। এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীর কে? হ্যাঁ, পীরের থেকে বড় পীর না, শ্বশুর শাশুড়ি। পীরের থেকে বড় পীর আব্বাজান ভালো আছে?
আবার আম্মাজান, নিজের বাপকে একবার আব্বাজান বলে ডাকুন, নিজের মাকেও একবার আম্মাজান বলতে পারলো নি, চচির আব্বা পেয়েছে। হ্যাঁ, আব্বাজান আম্মাজান ভালো আছে, আর মাকে বলছে এই বুড়ি কেন খ্যাচ খ্যাচ করছিস কেন? আর এদিকে হুজুরদের কাছে যে দোয়া চেয়েছে, হুজুর দোয়া করবে, মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে, বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে হুজুর দোয়া করবে, আরো ক্ষুধার গজব করবে, কোন পীর সাহেবের দোয়া কবুল হবে না। এই ছেলেরা তোরা দিকে যাবে, নবীর উম্মতেরা শুনে রেখে দানিমা দেবে জনেরা, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিরে, খবরদার ছেলেরা, যতই হুজুরদের কাছে পাশাপাশি ঘুরে বেড়াও, যতই হুজুরদেরকে আদব করে দাঁড়িয়ে যাও, এখানে এতগুলো মানুষ বসে আছে, কোন ছেলে যদি শুনে রেখে দেন, ভালো করে বুঝবেন যেটা মাসলা অনুযায়ী বলে যাচ্ছি। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশে সব দাঁড়িয়ে আছে, শুনে রেখে দেন, আপনার বাপও দাঁড়িয়ে আছে, আপনার বাপ আসছে, আমি হুজুর আসছি, কিন্তু হুজুর এসে গেছে, হুজুরকে দেখে দাঁড়িয়ে পড়লেন তাজিমের সাথে। এইবারে বলুন, আপনি বাপ যদি আসে কি করবেন? ঠ্যাঙে ঠ্যাং দিয়ে বসবেন না? ঠ্যাঙে ঠ্যাং তুলে দিয়ে বসবেন? হুজুরকে দেখে দাঁড়াচ্ছে, পীর সাহেবকে দেখে দাঁড়াচ্ছেন, মৌলী সাহেবদের দেখে, ওই সম্মানটা যদি আপনার নিজের বাপকে দিতেন, স্বয়ং আল্লাহ নিজে খুশি হতেন। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, ওইটা পীর সাহেব মৌলী সাহেবদেরকে সম্মান আদব কায়দা আমি পরে করবো, ওটা আমার আগে না, আগে আমার বাপ মা। হ্যাঁ, শ্বশুরকে দেখে তাজি একদম আদবের সঙ্গে দাঁড়াচ্ছে। এমনই শয়তান মার্কা বিয়াদব মার্কা ছেলে পয়দা হয়েছে আপনাদের এলাকায়, আছে কি জানি না, রাগ করুন না যাই করুন, এমনই যেমন বিয়াদব মার্কা ছেলে পয়দা হয়েছে। আহা, ঈদের নামাজ পড়ে বাপ মায়ের সাথে কথা পর্যন্ত বলে না, এরকম মানুষ আছে না? ঈদের নামাজ পড়ে বাপের মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, বেটা চললো কোথায়, কোথায় যাচ্ছে, মোটর সাইকেল বেরিয়েছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছে। আবার শ্বশুর বাড়ি যে সদর দরজার কাছে গাড়িটা রেখে দিয়ে সদর দরজার কাছে এবার চাবিটা ঘোরাচ্ছে আর গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরও চিন্তা করছে কি আসছে বলবি, জামাই না কি রে, আসো বাবা। শ্বশুর শুরু করে দিয়েছে, আসো বাবা জামাই বাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি, দিন দুই পর আমাদের মা বাপকে যদি খেতেও যদি না দেন, তবু ছেলেরা শোনো শোনো, মা বাপ কখনোই বাচ্চাদেরকে টেনে ফেলে দেবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল এই জন্য বলেছিলেন, আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফে আছে, তিন ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে নেন। এক নম্বর হলো বাপের মায়ের দোয়া, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া আল্লাহ কবুল করে। বাপের দোয়ায় ওলি হচ্ছে কে? মায়ের দোয়া খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর হয়েছে, মুজাদ্দাল পেশানি হয়েছে। মায়ের দোয়া ইমামে আজম হুজুর আল্লাহ ওলি হতে পেরেছে। ইমামে আজম আমার ভাইজানেরা মায়ের দোয়া ওলি হয়েছিলেন। খাজা গরিবে নামাজকে আল্লাহ রসুল ইশারা করলেন। এইবারে দেখুন, আল্লাহর পরে রসুলের দরজা,
রসুলের হুকুম নিয়ে চলে আসবে। না না, আমার গর্ভধারিণী মায়ের কাছে আমি চলে যাই। খাজা গরিবে নামাজ হুজুর আমার, তিনি তিনার মায়ের কাছে যে বলেছিলেন, ও আমার আম্মা জানো, ও আমার আম্মা জান, আমার নবী আমাকে ইশারা করেছেন, আমাকে জানিয়েছেন আম্মা জানো, আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছে ভারতে যাবার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সর্ব জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ কিন্তু ভারতে ঢুকতে পারলেন না। আমাকে ইসলাম প্রচার জন্য, দাওয়াতের জন্য রাসূল হুকুম দিয়েছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, চিন্তা করো না বাবা, এখনই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যেহেতু আমি তোমার মাও, তোমাকে দোয়া করে দিচ্ছি, যাও, আল্লাহ সহি সালামতে নিয়ে যার। বাবা মঈনুদ্দিন, তোমার দ্বারা যেন আল্লাহ কিছু ইসলামের কাজ উদ্ধার করে। ও নবীর উম্মতেরা, রসুল ইশারা করলেন, আর আমার রসুলের ইশারা পরে মাও সেই সময়তে দোয়া করে আল্লাহর পরে মা, রসুলের পরে মা বাবা, মায়ের ইজাজত নিয়ে সারা ভারতে ইসলাম প্রচার করতে শুরু করলেন। ইসলাম প্রচার করতে 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 1000, 2000, 3000, 5000, 10,000 হুজুর আমার ইসলাম এই ভারতে ইসলাম প্রচার করতে করতে কত জিহাদ, কত যুদ্ধ করলেন, কত আজকে মোকাবেলা করলেন। শুধু তাই নাই, খাজা হুজুর আমার পিতি রাজার বাদশার সাথে জিহাদ করে করে গোটা সারা ভারতে সেই খাজা হুজুর ওসিলা করে 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 1000, 2000, 5000, 10,000, 50,000 নাই, 1 লক্ষ নাই, 2 লক্ষ নয়, সেই খাজা হুজুরের ওসিলায়, নবী পাকের দোয়ার ওসিলায়, মায়ের দোয়াতে আল্লাহ খাজা হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, যার ওসিলায় 90 লক্ষ মানুষ এই ভারতে ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। লক্ষ, তাহলে মায়ের দোয়া আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, মায়ের দোয়া নেন, মায়ের দোয়া নেন। ছেলেরা, জীবন চলে যাবে, মায়ের সাথে বিয়াদি করো না। কি মোটর সাইকেলে ইঞ্জিন ভ্যান প্রতিযোগিতা চলছে নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अक़मात अजल की सीने में है, मैं इक़ा हूँ मेरा दिल मदीने में है। हुब्बे अक़मात अजल की सीने में है, मैं इक़ा हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुसान है, लुत्फ जन्नती पर करो मदीने में है। अल्लाहुम्मा, जोर जोर पढ़े। बेसहारों पे जब ऊन की रहमत हुई, हसर का धूप मो दे की तार है गया,
ए हलीमा तुझे और किया चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, ওয়াজ শুধু শুনলাম না, কিছু নিয়ে যা। মা বাপের দোয়া নেন, আল্লাহর পরে মা বাপের দোয়া। পীরেদের কাছে যাব না, মানা করছি না, যাবেন অবশ্যই 100 বার। আবার এক শয়তান আছে পীর ধরা চলবে না বলে, কি আছে না বলে নেই, বলে না বলে না, বলে পীর ধরা যাবে না। শয়তান একটা পাতলা গু বেরিয়েছে, ওর নাম দিচ্ছি পাতলা গু মিস্ত্রি। মৌলানা বলতে গেলে আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। মৌলানা নেন, রাজমিস্ত্রি, পাতলা গু মিস্ত্রি, ওর নাম দিচ্ছি। আমার রসুলের সাথে বিয়াদবি করেছে, কথা বলেন না। এটা নিয়ে কয়েকবার শুনছি, আবার একটা কথা শুনছি, ফুরফুরার দোহাই দিয়ে চলছে সে। আবার রসুল বলছে যত নবীরা সব এসেছিলেন সব ভিখারির বাচ্চা, সকল নওজবিল্লাহ। ইন্টারনেটে খুলে দেখুন না কে বলছে। আমার নবীর সামনে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে, সম্পর্ক থাকবে না। আর ওদের মাদ্রাসায় ওদের কোনো হাতে 5টা টাকা কি 2 টাকাও দেবো না, 1 মুঠো চালও দেবো না, যেহেতু ওরা রসুলুল্লাহ দুশ্মন হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলেন? রসুলুল্লাহ সমস্ত নবী এবং আমার রসুল ভিখারির বাচ্চা। সকল নওয়াজবিল্লাহ বলতে পারছেন না? এই ঈমান থাকবে তার। আচ্ছা বলুন তো, নামাজ পড়ে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। নামাজ পড়লেই হয়ে গেল। খ্রিস্টানরাও নামাজ পড়ছে, জান, প্রতি রবিবারে নামাজ পড়ে। আমার গায়ের কমার হিন্দু ভাইরা তারাও রোজা রাখে, জানে। ওদের আবার রোজা আলাদা, সারাদিন ভিজে মাল খাবে। সারাদিন কি মাল খাবে? ভিজে। শুকনোটা সন্ধ্যের না, ভুল হচ্ছে, সারাদিন শুকনো মাল খাবে। গায়ের কমদের রোজা, সারাদিন শুকনো মাল আর সন্ধ্যের পরে ভিজে মাল খাবে। ওইরকম যদি রোজা যদি আমাদের যদি আল্লাহ আইন করে দিতে না, 1 মাস কেন 12 মাস, সারা মাসকে মাস রোজা রাখতাম। হ্যাঁ, তাই 11 মাস খেতে দিয়েছে, 1টা মাস আল্লাহর হুকুম। এই যে 28শে ফাল্গুন আসছে রোজা, 27শে ফাল্গুন তারাবি, কত বেরোজগার যে কি হাল হচ্ছে এখন থেকে সব দিক খুঁজছে কোথায় গেলে খেতে পাবো। তুমি যেটাই খাও চলে যাও, পৃথিবীর কোনায় কোনায় যদি লুকিয়ে লুকিয়ে খাও, তুমি যতই ভাবো আমাকে কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাক না পাও, বাপেরা মায়েরা ভাইয়েরা বোনেরাও পাশের বাড়ির লোকেরা বন্ধু বান্দা কেউ যদি দেখতে না পায়, তুমি বান্দাকে জাকিয়ে লুকিয়ে কি লাভ হবে? তোমার কাছে কে আছে জানো? কেউ দেখতে পাক না পাক, আমার স্বয়ং আল্লাহ নিজে দেখতে পাচ্ছে। কোথায় লুকবে? শুধু দেখতে পাওয়া না, দুনিয়ার বৈজ্ঞানে যদি আজকে
সিসি ক্যামেরার দ্বারা যদি দেখাতে পারে, সিসি ক্যামেরা এমন একটা জিনিস জানবে, মেশিন আছে, কেউ যদি বোরকা পরে রাত্রিবেলা আসে, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বোরকা খুলে দেখা যাবে। ওর মধ্যে এমন একটা মেশিন আছে দেখবে সিসি ক্যামেরায়, কেউ যদি ঘুরে ঘুরে দাঁড়ায়, সিসি ক্যামেরার দিকে মুখ করলো না, সিসি ক্যামেরার মধ্যে এমনই মেশিন আছে, ওই মানুষটাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে কে আছে। শুধু তাই নয়, কম্পিউটারের সাহায্য যদি দুনিয়ার বৈজ্ঞানিক কম্পিউটারের সাহায্যে যদি আজ থেকে 20 বছর 50 বছর কি ঘটেছিল, কম্পিউটারের সাহায্য রেকর্ডিং করে বসে আছে, সব দেখিয়ে দিচ্ছে। তাহলে দুনিয়ার বৈজ্ঞানিক যদি আল্লাহ তিনাদেরকে দুনিয়ার মানুষকে দিয়ে এত জ্ঞান দিতে পারে, তাহলে আমার আল্লাহ পাক কত বড় বৈজ্ঞানিকের উপরে বৈজ্ঞানিক আছে না নাই জোরে বলুন। তিনি কত বড় বৈজ্ঞানিকের উপরে বৈজ্ঞানিক। শুধু তাই নয়, কি বলবেন বৈজ্ঞানিকরা, কিন্তু আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে যেমন সিসি ক্যামেরা দেখাচ্ছে, আল্লাহ বলছে তুই কোথায় লুকবি, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার কাঁধের উপরে 2টো সিসি ক্যামেরা ফেরেশতা রেখে দিছি। বুঝতে পারছেন না? কোথায় লুকবে? দোকানদারকে বলছে পর্দাটা পর্দা 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 তো ফেটিয়ে জর্দা বের করবে কবরে যে, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। রাসূল পাক বলছে যারা দিনের বেলা খেলো, কোন মুসলমান দিনের বেলা খেলো, হোটেলে হোক আর বাড়িতে হোক, কোন স্ত্রী যদি তার স্ত্রী যদি তার স্বামীকে রান্না করে খাওয়ায়, রাসূল বলছেন ওই স্ত্রীটা তাকে হারাম জিনিস খাওয়াচ্ছে, হালাল খাওয়াচ্ছে না। কেন? আল্লাহর হুকুমটাকে অমান্য করায় মানে হারাম হলো না, হারাম হলো না। এই দিকটা বিছিয়ে দাও না, লোক এই দিকে আসুন। হ্যাঁ, আর যে আসছে পিছনে বসছি কেন? আমি নামলে ধরবে নাকি? এদিক নবীর উম্মতরা কেউ দেখতে পাক না পাক, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছে। এদিক খেয়াল, এদিক খেয়াল, কোন মুশকিল হবে না। আর যদি বলে চট বিছানো দেখবো, তাহলে আমিও দেখি, দেখা হয়ে গেলে আমাকে যেমন ড্রাইভারের পাশে যদি খালাসি ঘুমোয় কিংবা অন্য মানুষ কয় না, গাড়ি সিধে যাবে না, খালে ঢুকাবে। আমারও সময় সংখ্যা হয়ে এসছে, বলবো না, শেষ করবো, একটু বলি। নবীর উম্মতেরা শুনে কে জনেরা, নবীর উম্মতেরা ও ইমানদার ভাইজানেরা, তাহলে রোজাটা আবার রাখলো না। এমনই শয়তান মার্কা বেরোজগার আছে, কুকুরে এক কান কাটা থাকলে রাখো না যাই করুন, দাও দেন আর নাই দেন, রুজির মালিক আপনি, আমার নাই, আমি আপনার রুজির মালিকে নাই, রুজির মালিক আমার আল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন করে চলুন, আল্লাহ নিশ্চয়ই বান্দাকে রুজি দেবে। ও নবীর উম্মতেরা, কুকুরের এক কান কাটা থাকলে বা এক কান কাটা থাকলে বাজারের সাইড দিয়ে যেত, তো বিহায়া এমন বেরোজগার দুজুয়াকে দোকান কাটা বাজারে বীজখান দিয়ে যাচ্ছে ভাইজানেরা, এমন বেরোজগার আছে দেখিবেন রোজাদারদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খাচ্ছে, আছে না নাই? গপ গপ করে খাচ্ছে। কত খাবি কালা মজা লে, সারাদিন বাঁধের মতন খেয়েছো, আবার সন্ধ্যের টাইমে মগরবের টাইমে আবার রোজাদারদের পাশে বসে ঝেড়ে খাবার লাইন করছে, একদম লিয়েছে বাসন ভর্তি, আবার অভিনয় করে বসে আছে মুখ শুকিয়ে।
পাক্কা রোজাদার বসে আছে। রোজাদারটা বেরোজদারকে বলছে, তুই এমন করছিস, তোকে সবাই দেখছে, তোকে কি ভাবছে জানিস? আহা বেচারা মনে সেহরিটা খাওয়া হয়নি, কষ্ট হচ্ছে। বেরোজদারটা রোজাদারকে এবারে এবারে ট্রেনিং দিচ্ছে, চুকার রোজা রেখেছি বলে মাথা কিনে ফেলি কি নাকি? তাহলে শোন, বেরোজদারটা রোজাদারকে বলছে, তো শোন, আরে রমজান নেই রাখা, ইফতার নেই করেগা, বেঈমান মর্দ সে মার যায়গা। বলছে রোজা তো রাখতে পারিনি, শেষ বেলায় ইফতারটা যদি না করি বেঈমান হয়ে মরবো নাকি? কথা দেখেছি, হ্যাঁ কথা দেখেছি। নবীর উম্মতেরা শুনে কে দালিমা দেবে জনেরা, ও নবীর উম্মতেরা, ও ঈমান দেবে জনেরা, আমি ওইদিকে যাব না। আল্লাহ নামাজ রোজা তসবিহ তিলাওয়াতে মশগুল হয়ে জানো, আপনার রোজা আপনাকে নাজাত দেবে, আপনার নামাজ আপনাকে নাজাত দেবে, আপনার দান খেরাত আপনাকে নাজাত দেবে, আপনার যাকাত আপনার নাজাত দেবে। যাকাতের দিকে দেখবেন, যত যাকাত দিতে থাকবে আল্লাহর হুকুমে আমার কথাগুলো মিলিয়ে নেবে। রাসূলুল্লাহ বলছে, যত যাকাত তোমরা দেবে আল্লাহ তোমাদের সংসারে আল্লাহ বরকত দান করবে। যাকাতের পয়সায় বেড়ে যায়, আর সুদের টাকা হারামের টাকা ধুলিসাৎ হয়ে যায়। আর যাকাতটা কাকে দেবে? ফুরফুরা হুজুরদের। কোন হুজুরদেরকে দেবো না, কোন মৌলভী সাহেবকে দেবো না, কোন মাদ্রাসা দিবার হুকুম নেই, কোন হুজুরদের হাতে দিবার হুকুম নেই। শরীয়তের হুকুম, যাকাত যদি দিতে হয় আপনার পাশের গরিবটাকে আগে লক্ষ্য করুন। দেশের লোকেরা গরিব অসহায় চেয়ে খাচ্ছে, এমনই আছে না? নাই জোরে বলুন। পুরাতন জামা পরে, ছিঁড়া জামা পরে, নতুন ঈদের কাপড় পরা তো দূরের কথা পাচ্ছে না, ছিঁড়া ময়লা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, লজ্জা নাই? আর আপনি হুজুরকে 1 লাখ 2 লাখ টাকা চাঁদা দিয়ে বসে আছেন যাকাত, আর হুজুরও আপনার নিয়ে বিলোচ্ছে। হুজুরকে নিজের টাকায় বিলোতে বলো না, হুজুরের কাপড় খুলে যাবে, লুঙ্গি খুলে যাবে। হ্যাঁ, পরের নিয়ে দান করতে খুব মজা লাগে। আল্লাহর কাছে যদি নাম কিনতে চান, আল্লাহর কাছে যদি নাম কিনতে চান, আল্লাহকে যদি রাজি করতে চান, তাহলে আপনার ওই যাকাতে 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, আপনি নিজে কাপড় কিনে সব আপনার দেশের গরিবগুলোকে দেখে দেখে দেন। ওই গরিব মানুষ যদি, এটা মানবতা রাখবেন, আমার ছেলে যদি নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যায়, আমার ছেলে যদি নতুন কাপড় পরে যদি ঈদের নামাজ পড়তে যায়, দামি দামি কাপড় পরে, আমার পাশের গরিবটা কেন হাত পাতবে? কেন গরিবটা চাইবে পরের বাড়িতে? কেন ছিঁড়া ময়লা কাপড় পরে বেড়াবে? না না, ও নবীর উম্মতীরা, ওই যাকাতের টাকা কাপড়টা দিয়ে ঈদের নামাজ পড়তে দিন, কাপড়টা কিনে দিন। রাসূলুল্লাহ বলছেন, আপনার ওই পাশের গরিবটা যদি নতুন কাপড়টা পেয়ে যদি খুশিতে বাগে বাগ হয়ে যায়, আনন্দ পায়, ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ রাসূল বলেন ওই পাশের গরিবটা মুখে হাসি ফুটা মানে আমার আল্লাহ স্বয়ং নিজে হাসা শুরু করে দিয়েছে। গরিবরাই তো দোয়া করবে, আল্লাহ আমার দেশের ধনী মানুষরা, বড় লোকেরা একটু আমাদের দিকে খেয়াল করেছিল, এরাই তো সাক্ষী দেবে। হ্যাঁ, বাহাদুরি দেখাচ্ছেন, হুজুরকে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 লাখ টাকা দিচ্ছ, আর হুজুর তোমার নিয়ে সাইজ করে দিচ্ছে। দেখছেন না, যারা মারুতি গাড়ি চাঁদা তুলতে আসে দেখেন না, এই পাড়ায় পাড়ায় আসেন না, দেখেন না মারুতি গাড়ি করে চাঁদা আপনার দিলে কে আসে নাকি? আর মারুতির ছাতের উপরে কি আছে? লাভ তো বিশাল লাভ। এই টাকা যদি ইনকাম করতে চান
মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাদ্রাসা খোলে আর সংগঠন খোলে। সংগঠন না, পেট গঠন। ফুরফুরা শরীফে কটা সংগঠন হয়েছে জানেন? 40 থেকে 45টা সংগঠন হয়েছে, বেলপাড়া সমেত সব নিয়ে। বেলপাড়ায় চলে যান না, 10-11টা ওইখানেই হয়ে গেছে। হ্যাঁ, কথা বলেন না, খালি মারুতি গাড়ি ফিট করে রাখবেন আর মাঝে মাঝে ভেতরে হাঁকবেন, তোর মা মরে গেছে, মা মরে গেছে, জান্নাতে ঢুকে দেবো, ভটাভট করে। যারা চাঁদা তুলছে, আবার মৌমাছি এসে গেছে। এই মৌমাছি গুলো বড্ড এখানে ঘুরঘুর করছে, কি আছে এখানটা? লাইট অফ করে দাও। নবীর উম্মতরা এদিকে খেয়াল করো। যারা চাঁদা তুলছে দেখবেন ভালো করে খবর নেন, 75 পয়সা পকেটে ঢুকাচ্ছে, 4 আনা পয়সা মাদ্রাসায় দিচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আর ভালো করে খোঁজ নেবে, যাদের দিচ্ছেন না ভালো করে খোঁজ নেবে, মাদ্রাসা ফিনিশ হল। এদিকে যিনি চাঁদা তুলছে না, তার 2 তলা ঘর মার্বেল পাথর দিয়ে ফিনিশ, আবার ভেতরে ভেতরে জমি কিনছে। তাহলে নবীর উম্মতেরা শুনে কে দানিমা দেবে জনেরা, আমি যেটা বলতে চাইছিলাম, খবরদার খবরদার, আমার রাসূলের শানে উল্টো পাল্টা কেউ বলতে যাবেন না। কেউ যদি আল্লাহকে মানে রাসূলকে উড়িয়ে দেয়, তার ঈমান থাকবে কি? জোরে বলো। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাতলাগু মিস্ত্রি বলছে কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যেদিন, মদিনা শরীফ থেকে যদি ফুরফুরায় আসতে পারে, খেয়ে দে কাই নাই, ফুরফুরায় চলে গেল, কোনো জায়গায় যেতে পারলো না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা মারছে, শহীদ করে ফেলছে। তো ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কবর থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? সকলে নাউজুবিল্লাহ। শয়তানের কথা দেখেছে, শয়তানের কথা দেখে। আলেমরা জাহান্নামে যাবে না জান্নাতে আগে যাবে? জোরে বলো। আলেমরা, হাদিস শরীফে আসছে, জাহান্নামে যাবে আলেমরা আগে, আবার জান্নাতে যাবে আগে আলেমরা। ওই জন্য রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানাতে আলেম 2 প্রকার বেরোবে। কয় প্রকার? 2 প্রকার আলেম বেরোবে। রাসূল আমার বলেন, বাবারা, খায়রুল উলামা ওয়া শাররুল উলামা, হাক্কানি আলেম আর গোমরাহি আলেম। আলেমরা হবে নায়েবে নবী আর আলেমরা হবে নায়েবে ইবলিসি। ও ভাই জানেরা, কোনটা হাক্কানি কোনটা গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তালমিসিরি। দুলালের তালমিসিরি কি লেখা আছে? নকল হইতে এলেমের গরম দেখাচ্ছে। ভিখারি বাচ্চা রাসূল, নাউজুবিল্লাহ মিজালে। আচ্ছা বলুন তো ভাই জানেরা, আমার রাসূল যদি ভিখারি বাচ্চা হয়ে যায়, নাউজুবিল্লাহ, রাসূলে আমি আমার আব্বা জান ছোট হুজুর কিবলা জাবান থেকে, আল্লাহ সাক্ষী আছে, আমি নিজের কানে শুনেছি বলে, বাবা খবরদার খুব চিন্তা ভাবনা করে আল্লাহ আল্লাহ রাসূলের শানে কথা বলবে। কিঞ্চিত পরিমাণে সামান্য যদি আমার আল্লাহ আল্লাহ রাসূলের শানে একটু কথাবার্তা যদি উল্টো পাল্টা হয়ে যায়, বিয়াদবি হয়ে যায়, বাবা, আমার আব্বা জান বলতেন, বাবার সাথে সাথে ঈমান চলে যাবে, কাফেরে ফতোয়া আসবে। তবে বাবা তুমি যেমন তেমন থাকো বাবা, তোমার যতটুকু জ্ঞান তুমি ততটুকু লড়ো, কোন রকম যেন আমাদের ব্যবহারে আমাদের কথাবার্তা যেন
আল্লাহ আল্লাহ রসুলের উপরে টাচ না লেগে যায়। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, ওই জন্য বলছি এলেম শিক্ষা দিয়ে আমার ভাইজানেরা আল্লাহর ওলি হওয়া যায়, আলেমে হক্কানি হওয়া যায়। আবার এলেম শিক্ষা দিয়ে করে আবার বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। এলেম শিক্ষা করে আলেমে হক্কানি হয়ে যায়, আবার এলেম শিক্ষা করে কি বললাম, বড় শয়তান তৈরি হয়। তার শয়তান তো প্রমাণ পাওয়া গেছে। ইবলিস শয়তানটা কে? ইবলিস শয়তানটা কে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক, জানা আছে? সমস্ত ফেরেশতাদের উস্তাদ। হিংসা করে অহংকারী করে ধুলিস্যাৎ হয়ে গেছে। আর এই শয়তান কোনো পাতলা গু, কেন বললাম বলুন তো? পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? এই চিটকা কার গায়ে পড়বে? নিজের গায়ে। বলার উদ্দেশ্য হচ্ছে পাতলা গুয়ের সাথে লাগবেন না, মদখোদের সাথে লাগবেন না। কটা জিনিস শিখিয়ে দিচ্ছি। যদি মান ইজ্জত বাঁচাতে চান, ইমান বাঁচাতে চান, এক নম্বর হলো পাতলা গুয়ের সাথে লাগবেন না, আর পাগলদের সাথে লাগবেন না, মদখোরদের সাথে লাগবে না। ও বিশ্বাস নাই, পাগল সব কিছু দেখবে না, ভালো মন্দ পাক করে ঝাড়বে। লোকেরাই বলবে তুই ওষুধ লাগিস কেন? ঠিক করেছি। লোকেরাই বলবে মদখোরের সাথে লাগিস কেন? ওই জন্য তোর মামা সে তুলে দিয়েছে। কি কথা ঠিক বলছি না? অতএব মদ করে খেয়ালে যাবে, আমি আমার খেয়াল। পাগলে খেয়াল চলবে, আমি আমার খেয়াল চলবে। পাগলে কিনাই বলে, আর ছাগলে, কথাটা মুরব্বীরা বলে না, এমনি সত্যিকার মিলে যাচ্ছে। পাগলে কিনাই বলে, ছাগল। হ্যাঁ, পাতলা গু কেন বললো বলো তো? ওদের সঙ্গে তর্ক করা মানে না জানি আমরা আমলোক, না জানি ওদের পাল্লায় পড়ে আমাদের ইমানটাও নষ্ট হতে পারে না জোরে বলুন। এখানেই বলতে চাইছে রসুল আমার মদিনায় শুয়ে আছে, হায়াতে নবী নাই, জিন্দা নবী নাই, নওজবিল্লাহ। আমার ভাইজানেরা আর একটা শয়তান বেরিয়েছে, মোবাইলে দেখবেন, তার নাম দিচ্ছি কালবুস মৌলানা। ও আবার শয়তান বাচ্চা বলে কি জানেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। আলেম ধরে না সংগ্রামী পেয়ে যায় না, জিপটা একটা ছুরি দিয়ে কেন শয়তান। ওদেরকে মারা মানে একটা করে কাফের মারা হবে, কথা ঠিক না বেশি? মরবো যখন জেলখানায় যেতে হয়, যাবো আমার রাসূলুল্লাহর জন্য যাবো, কথা ঠিক না বেশি? মরবো যখন রাসূলুল্লাহর জন্য মরবো, তবু আমাদের লাভ আছে। মরলে রাসূলুল্লাহর জন্য যদি মরতে পারে, আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ শহীদের দরজা আল্লাহ দান করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? শয়তান, ইবলিস শয়তান অহংকার দেখাতে যে শেষ হয়ে গেল জানা আছে? বাচ্চা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কি বলেছিল জানা আছে? হাদিসটা শুনে রেখে দাও। আল্লাহ নিজে বলেছিলেন, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার কাছে কি চান বলো, কি চানো? তখন ওই সময় আমার নবী বলেছিলেন, আমার নবী দয়া নবী বলেছে, রব্বি আল্লাহ, মাবুদ আল্লাহ, আমার খালেক মালিক আল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছু চাই না, আমি কেবলমাত্র আমি আপনাকে চাই, আপনাকে চাই। আল্লাহ বলছেন, না না আমার হাবিবে পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি আপনার জন্য সারা জাহান পয়দা করেছি। আমি যদি আপনাকে যদি না বানাতাম, আমি কিছুই পয়দা করতাম না। আপনি একবার আমাকে বলুন কি চান? আমার হাবিব
আপনি আমাকে হুকুম দেন, ইজাজত দেন, আমি আল্লাহ পাক আপনার যে হুকুমে, আপনার হুকুমে আমি তৈরি আছি। আপনি আমাকে হুকুম দেন, আপনার জন্য আমি আল্লাহ পাক উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ সোনা করে দেব। এতে রসুল কি রাজি হলে? ভালো করে বুঝবেন, বলার তারতম্য আছে। রসুল আমার গরিব ছিলেন বলতে হয়, আর তোমার জবানের এত বড় তেজ হয়ে গেছে। আবার বলে সমস্ত নবীরা সব তেনারা গরিব ছিলেন, ভিখারির বাচ্চা ছিলেন। নবীর উম্মতেরা, ওই জন্য রসুল বলছেন আখিরি জামানাতে একদল আলেম বেরোবে, নবীদের মতন কথাবার্তা বলবে, তাদের হাদিস ছাড়া কথা বলবে না। শুনে রেখে দেন, এটা এহিয়া হুজুরের বাপদাদা 14 পুরুষের দলিল নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানাতে এমন এমন আলেম বেরোবে, তারা টাকার লোভে, সম্পত্তি লোভে, পয়সার লোভে তার ঈমানটাকে বিক্রি করে দেবে। আজকের বলুন যারা রসুলের শানে উল্টোপাল্টা কথা বলছেন, আজকের আপনি আল্লাহর দিকে বলুন, এই নূপুর শর্মা আমার রসুলের শানে যখন উল্টোপাল্টা মন্তব্য করলো, আজকে বলুন সেই নূপুর শর্মার জন্য আমাদের আন্দোলন বেরিয়েছে না বেরোনা? জোরে বলুন। সব তো চিল্লাচিল্লি করলাম, আর এই নূপুর শর্মাকে ঢাকা দিবার জন্য আমাদের মুসলিমদের তরফ থেকে কিছু আমার ভাইজানেরা, আমার মনে হয় কিছু বিজেপির টাকা খাইয়েছে, যার কারণে রাসূলুল্লাহর ওই যে নূপুর শর্মার নামটাকে ঢাকা দিয়ে দেবে। আমার ভাইজানেরা, শয়তান গুলো আজকে রসুলের সাথে কথা বলছে। এইবারে শুনুন, এইবারে যারা রসুলের সাথে যে সমস্ত শয়তান গুলো রসুলের সাথে উল্টো পাল্টা মন্তব্য করে, তাহলে এইবারে বলুন আপনারা কে আন্দোলন করবেন? বলুন এইবারে ওই আন্দোলন দেখা যাচ্ছে কোথায়? আমার মনে হয় এত বড় জবানের তেজ, নিশ্চয়ই কোন টাকার ভালো মতন মোটামুটি টাকা পেয়েছে। বিজেপির কাছ থেকে ভালোই টাকা ঝেড়েছে মনে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলে আখিরি জামানাতে এমন এমন মৌলানা মুড়ি বেরোবে, টাকার লোভে, সম্পত্তির লোভে, মালের লোভে, ধনের লোভে। আল্লাহ রাসূল বলছে অর্থ লোভে, টাকার লোভে তার নিজের ঈমানটাকে বিক্রি করে দেবে। তাই হচ্ছে না হয় না? জোরে বলুন। ঈমান বিক্রি করা শুরু হয়ে গেছে। এখন টাকা যেখানে মানুষ সেখানে হারাম হালাল দেখছে না। লক্ষ্য করে দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, যার পয়সা আছে হারাম হোক আর হালাল হোক, তার সম্মানটা আগে দেখবেন সবাই দিচ্ছে। হালাল ইনকাম করছে কি হারাম ইনকাম করছে, কি হালাল করছে দেখার দরকার নাই। টাকা আছে যখন ওকে সম্মান দিতে হবে। কই গরিবকে দেখে কেউ সালাম দেয় বলুন? আজকে একটু চিন্তা করে দেখুন, গরিব হতে পারে এরা সালাম না সালাম নাই দিতে পারো। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, একটা গরিব মানুষ যদি শুনে রেখে দেন, বড় লোকের বাড়ি যদি উঠে জানবেন, এহিয়া ভাইয়ের কথাগুলো মিলিয়ে দেখবেন, একটা গরিব মানুষ যদি একটা বড় লোকের বাড়ি ওঠে, সে দেখবেন বড় লোকটা ধনী মানুষটা দেখবেন কিন্তু কিন্তু করবে, চোখ টেরা হয়ে যাবে, নাক ছিটকাবে। কি হয়েছে বাবা? খবর কিংবা এমনি বেড়াতে এসছে, এমনি বেড়াতে এসছে, গরিব মানুষ দেখছে, এই ওই দিকটা বল যা। আর একটা বড় লোক যদি একটা গরিবের বাড়িতে ঢোকে, কি বলুন, আমার কথা শুনবার চেষ্টা করুন,
একটা ধনী মানুষ যদি, মান সম্মানী মানুষ যদি একটা গরিব মানুষের বাড়ি ঢোকে, দেখবেন সেই গরিব মানুষটা পাগলের মতন দরবিদার হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। কোথায় বসতে দেবো, কোথায় বসতে দেবো, কি খেতে দেবো। এখানে আসুন, একদম যেন দৌড়দৌড়ি খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছে। কিন্তু শুনে রেখে দেন, এরা গরিব হতে পারে, এদের অন্তরটাকে আল্লাহ ধনী করে দিয়েছে। ঠিক। আর এরা বড় লোক হলে কি হবে? এদের অন্তর ভিখারি, ওদের অন্তর গরিব। ওই জন্য কথা আছে, ছোট হুজুর কেবলার কথা, দায়ী ধন বোঝে মন কেড়ে নিতে কত। টাকা আছে বলে, সম্পত্তি আছে বলে অহংকার করুনি, একদিন আল্লাহ ছিনিয়ে দেবে। টাকা দিয়ে পরীক্ষা করে, আবার ভিখারি করো পরীক্ষা করে, এলেম দিয়ে পরীক্ষা করে, গামার মূর্খ অশিক্ষিত করে পরীক্ষা করে। ইবলিস শয়তানকে এলেম দিয়ে আল্লাহ পরীক্ষা করলে দেখলেন না? হ্যাঁ, এলেম শিক্ষা করে পরীক্ষা করলে যে ইবলিস শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। নবীর উম্মতেরা শুনে কে জানিমান দাবাই জনেরা, এ নবীর উম্মতেরা সমস্ত ফেরেশতাদের শিক্ষক হয়ে, মাস্টার হয়ে, ইবলিস শয়তানের মধ্যে যদি এত অহংকার হিংসা আসতে পারে, এখনকার মোল্লা মৌলবীদের চুটকে ফচকে মারা মৌলবী, ওই পাতলাগু মোল্লা মৌলবীদের, এদের মধ্যে হিংসা আসতে পারে না? পারে না? জোরে বল। অবশ্যই আসতে পারে। শুনে কে দেন। ওই জন্য বলছি, পাগল পাগলে কাজ করে যাবে, আমি আপনার কাজ করে যাব। ভাই জানেরা, শুনে কে দেন। ইবলিস শয়তান আল্লাহ 70 বছর ইবাদত করেছিল। খুব সংক্ষেপ করে বলছি ভাইয়ানেরা, ইবলিস শয়তান ইবাদত করেছেন, আল্লাহর ইবাদত বান্দি করেছেন। 1 বছর, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 70টা বছর ইবাদত করেছেন। আর ইবলিস শয়তান এত ইবাদত করেছেন, এত সুন্দর ইবাদত করেছিল, জেনে রাখবেন কিতাবের মধ্যে আসছে ভাইজানেরা, ইবলিস শয়তানের আমলটাকে আমার আল্লাহ স্বয়ং নিজে পছন্দ করে নিয়েছিলেন। বুঝলেন না? শুনছো তো নাকি? তকবীর তো নারে তকবীর, পিছন লোকগুলো খুব চালু, যা হচ্ছে সামনে দিয়ে যাক, একটু জোরে হবে না? নারে তকবীর। কবছর ইবাদত করেছে? 70 বছর। আর 70 বছর ইবাদতটা আমার আল্লাহ নিজে পছন্দ করে। মোটরসাইকেল যা, বুদ্ধি নাই, শুদ্ধি নাই, সব যাও, খাওয়া হয়ে গেছে, চলে কাজ মিটি। আল্লাহ পছন্দ করেছে। ইবলিস শয়তান কিন্তু বলছেন, আল্লাহ আমি তো জাহান্নামে চলে গেছি, আমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। মনে মনে বলছে, আমি একটা বান্দাকে, আপনার বান্দাকে, একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেবো না। জাহান্নামে যখন যাচ্ছি, সব বান্দাগুলোকে নিয়ে জাহান্নামে ঢুকবো। একটা বান্দা। ইবলিস শয়তান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যে 70 বছর আমল করেছিলাম, ওই 70 বছরে আমলে তো একটা ফলাফল আমি পাবো, মেহনতের ফল পাবো। আল্লাহ বলছে, নিশ্চয়ই তুই পাবি, অবশ্যই তুই ফল পাবি। আমল করেছি, তুই ফল পাবি না কেন? তবে ভাই জানেরা, মেহনত করেছেন, অবশ্যই ফল পাবে। চাকরি যদি কেউ করে, চাকরি আমার ভাই জানেরা, তার মাসকাবরি সে তো মাইনে পাবে। মজুরি খেটেছে, জন খেটেছে, তার একটা মেহনতের ফল পাবে। ও নবীর উম্মতেরা শুনে কে জানো, আমার ভাইরা, আল্লাহ বলছে, তুই আমার ইবাদত করেছি বটে, কিন্তু আমি আল্লাহ, তুই যখন বলছি আমি
আমার যখন জাহান্নামায় নিয়ে যাবে আমাকে ঠেলে দিয়েছে রে, তবে তুই যখন আমার কাছে যখন চাইছি আমলের মেহনতের ফল চাইছে, 70 বছরে আমল করেছি তার ফল আমি অবশ্যই দেবো। আল্লাহ নিজে বলেছিলেন ইবলিস শয়তান তুই এখন কি নিতে চাসো? এই 70 বছরের ফল আমলের ফলটা তুই এখনই সব নিতে চাসো, না কিছু রেখে দিবি কিছু থাকবে? অর্ধেক রেখে দিবি না অর্ধেক নিয়ে যাবি? ইবলিস শয়তান বলছেন না না, আমি তো জাহান্নামে তো আমাকে ঠেলে দিয়েছেন, আমি কিছুই রাখবো না, 70 বছরের ফল আমি একেবারে সব নিয়ে নেব। কিতাবের মধ্যে আসছে ইবলিস শয়তান যদি সত্যিকারে অর্ধেক রেখে দিত যে আল্লাহ আমি অর্ধেক লোব 70 বছরের ইবাদতের ফল, অর্ধেক লোব অর্ধেক রেখে দেব, তবু ইবলিস শয়তান নাজাত পাওয়ার রাস্তা পেয়ে যেত। না, আল্লাহ আমাকে যা দেবেন এখনই সব দিয়ে দেয়, আমি একবারই সব দেব। আল্লাহ বলছে কি চাস? আল্লাহ আমি যা চাইবো তাই। হ্যাঁ, আল্লাহ বলছেন এই ইবলিস তুই যা চাইবি আমি সেটাই তোকে দেব, কি কি চাস? তবে তোর চাওয়া যদি শেষ হয়ে যায়, তুই যদি বলে আমি আর চাইবো না, আর তোকে কোনো জিনিস আমি আল্লাহ দেব না। তুই এখনই কি কি চাস আমাকে টপটপ করে যা যা চাইবি সব দেব। নবীর উম্মতেরা 70 বছর ইবাদতের পর ইবলিস শয়তান আল্লাহকে বলেছিলেন আল্লাহ 70 বছর ইবাদতের পর আমাকে এমনই পাওয়ার দেন, ক্ষমতা দেন আল্লাহ, আমার কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। ও নবীর উম্মতিরা, আল্লাহ বলছেন ইবলিস শয়তান আর কি চাস বল? 70 বছর ইবাদতের ফল তুই আর কিছু চাস? বলে হ্যাঁ আল্লাহ। ইবলিস শয়তান বলেছিল আল্লাহ আমি আর একটা জিনিস চাই। আল্লাহ বলছে কি চাস বল? একটা তো বললি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াতে, আমি আল্লাহ তোর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিলাম। দ্বিতীয় কি চাষে বল? বলে আল্লাহ পাক আমাকে এমনই ক্ষমতা দেন, পাওয়ার দেন, সারা পৃথিবীতে যেন আমি ইবলিস শয়তান সারা পৃথিবীতে যেন আমি ঘুরে 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 বেড়াতে পারি, সারা পৃথিবীতে আমি ঘুরে বেড়াতে পারি। আল্লাহ বলছে যা, এটাও দিচ্ছি, এটাও দিলাম, যাও। আর কি চাস? আর কিছু নিবি? বললে আল্লাহ আর একটা দিলে ভালো হতো। আল্লাহ তো জানে তুই যা চাইবে আমি তাই দেবো, আমি আল্লাহ স্বীকার করেছি, তবে ও যখন না বলবে আমি আর দেব। আর কিছু চাস? বলে আল্লাহ পাক আর একটা দিলে ভালো হতো। কি দিবি? আল্লাহ পাক ইবলিস শয়তান বলেছিলেন আল্লাহ আমাকে এমনই ক্ষমতা দেন, শক্তি দেন আল্লাহ, আমি যেন প্রত্যেকটা বান্দার অন্তরে ভেতরে যেন ঢুকে রয়েতে পারি, প্রত্যেক বান্দা বান্দিদের ভেতরে যেন অন্তরে ঢুকে থাকতে পারি। আল্লাহ বলছে যা, ওটাও দিলাম। আর কিছু চাস? ইবলিস শয়তান বলেছিল আল্লাহ আমি আর কিছু চাইবো না, সেরে আর একটা জিনিস চাইছি, আর চাইবো না, এটা আমার শেষ চাওয়া, আমি আর চাইবো না। আল্লাহ বলছি ইবলিস শয়তান তুই ঠিক বলছিস, আর চাইবি না, তাহলে তুই কি চাস বলো? তখন ইবলিস শয়তান বলেছিলে আল্লাহ পাক আমাকে এমনই ক্ষমতা দেন, আল্লাহ আমাকে এমনই শক্তি দেন, পাওয়ার দেন, ক্ষমতা দেন, আপনার একজন বান্দা আর বান্দাকে যারা ভালোবাসে
ওই বন্ধু এক বন্ধু আর এক বন্ধু যাকে ভালোবাসে, ওই বন্ধুর রূপটা যেন, চেহারাটা আমি যেন ধরে রাখতে পারি। সে জানবে না বাস্তব যেন আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ওদের রূপটা আমি ধরবো। কেউ যদি মা বেটাকে ভালোবাসে, বেটার রূপ ধরে মায়ের কাছে দাঁড়াবো। কেউ যদি আজকে ভাই ভাইকে সাথে আসে, আমি ভাইয়ের রূপটা ধরে দাঁড়াবো। কেউ যদি বেশ আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেন, আমি তাদের রূপটা ধরে আমি কোথায় নিয়ে যাব জানেন? আল্লাহ আমি তো জাহান্নামায় চলে যাচ্ছি, ঠেলে দিয়েছে রে। আপনার বন্ধু বান্দা ভাই বোন ছেলে পুলা যে যেমন, যে স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসা, আমি তাদের রূপটা ধরে আমি তাদেরকে অন্যায় কাজে নিয়ে যাব। কেউ যদি আজকে জেনা করতে যায়, বেশ্যাখানায় যায়, আমি তাকে বেশ্যাখানায় ঢুকিয়ে নিয়ে যাব। কেউ যদি মদখানায় নিয়ে যায়, মদ খেতে যায়, আমি তার রূপটা ধরে, তার ভাইয়ের হোক বন্ধু হোক, তার পাশের বাড়ি হোক, আমি তার রূপটা ধরে বেশ্যাকে মদের আড্ডা নিয়ে যাব। কেউ যদি গান বাজনা শুনতে চায়, আমি তার রূপটা ধরে তাকে ঠেলে ঠেলে গান বাজনা নিয়ে যাব। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজি বান্দা বানিয়ে দেবো, আর যারা নামাজ পড়ে না তাদেরকে কখনো মসজিদে ঘেঁষতে দেবো না। আল্লাহ পাক আপনি আমাকে এই সুযোগটা পাওয়ারটা দেন। আল্লাহ বলছে, ইবলিস শয়তান এটাও তোকে দিলাম। কি হলো? গরু হাট বসছে নাকি? পরিস্থিতি ভালো নাই, কঠিন সময় আসছে। আল্লাহ আমাদের, আল্লাহ যদি বাঁচায় বাঁচবে। নবীর উম্মতের রাসূল রেখে দেন। তাহলে ইবলিস শয়তান কটা নিল? ইবলিস শয়তান বলছে কি জানে মনে মনে, আমি তো আসল আসল জিনিসগুলো আল্লাহর কাছে নিয়ে নিয়েছি, দেখি আল্লাহ কেমন করে বান্দাদেরকে জান্নাত দেয়। সব একটা একটা করে আমি জাহান্নামে ঢুকাবো, একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করতে দেবো না, ঢুকতে দেবো না। হ্যাঁ, আল্লাহ আমায় জাহান্নামে ঠেলেছে, আমিও নিয়ে যাবো। আল্লাহ বলছে আর কিছু চাস না, আমার নবীর উম্মতের ওই সময় আল্লাহ বলেছিলেন, ইবলিস শয়তান শুনে রেখে দে, এ নবীর উম্মতেরা, এই মুসলমানদেরকে আমার আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ পাককে আমরা চিনতে পারি না, এখনো আল্লাহকে আমরা বুঝতে পারি না। ওই জন্য মুসলমানদের উপরে খোদার গজব শুরু হয়ে গেছে। এ মুসলমান মার খাচ্ছে, রাস্তাঘাটে পথে ঘাটে বিপদ আপদ আসছে কেন? মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে কেন? কিছুই না, অন্য কিছু নয়। জেনে রাখবেন, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য নামাজ নাই। হ্যাঁ, এক একটা ছেলে মোবাইল নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল, নামাজের ধার ধারে না, জুম্মার নামাজটা করবে সেটাও পর্যন্ত পড়তে যাচ্ছে। খালি বলছে হুজুর দোয়া করবে, আল্লাহ বলছে কবর ঢোক না, তোর দোয়া বের করে হেলবো। এরা ভাবছে নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস বলে চিল্লালেই মনে করছে জান্নাতে চলে যাবো। হ্যাঁ, তাকবীর দিয়ে খুব হুজুরকে নিয়ে এসছে। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েনি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এক ওয়াক্ত নামাজ নেই, হচ্ছে তাকবীর দিলেই মনে বেহেশতে ঢুকে যাবে। অতটা সুবিধা নাই, বুঝলেন না? এখনো আল্লাহকে চিনি, আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখেন। নবীর উম্মতের রাসূলকে দিনই
আল্লাহ পাক বলছেন ইবলিস শয়তান তুই যা চেয়েছি আমি আল্লাহ তোকে সব দিয়ে দিলাম। তবে ইবলিস শয়তান শুনে রেখে দে, আমার বান্দাকে যখনই জাহান্নামের মধ্যে নিয়ে যাবে তবে জেনে রাখবি আমার বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক একদম খাস ছেড়ে একটাই খালি আমার বান্দার জন্য আমি আল্লাহ আমার কাছে এই একটা জিনিস রেখে দিয়েছি। ইবলিস শয়তান কটা? আল্লাহর কাছে আল্লাহর কাছে মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহ বলছেন ইবলিস শয়তান আমি আল্লাহর কাছে একটা রেখে দিলাম। ইবলিস শয়তান এবারে জোর ধরে গেছে, আল্লাহকে বলেন আল্লাহ 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 আপনার কাছে আপনি কি রেখেছেন আমাকে বলুন, আমাকে একটুখানি বলুন। আল্লাহ বলছে কেন তোকে আমি বলবো, তোকে আমার কোনো বলা দরকার নাই। এই ইবলিস তুই যা চেয়েছিস আমি আল্লাহ তোকে দিচ্ছি, তোকে আমি বলেছিলাম কথা দিচ্ছে তুই যেটা চাইবি আমি আল্লাহ তোকে দেবো। তুই আবার কি আবার বল জানতে চাচ্ছিস কেন? ইবলিস শয়তান বলে আল্লাহ আমাকে বলুন 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 আপনার বান্দার জন্য আপনি কি রেখেছে? আল্লাহ বলছেন বারে বার করে চাই বলবো না তোকে। ও নবীর উম্মতেরা ইবলিস শয়তান মনে মনে চিন্তা করছে আমার চারটে আল্লাহর একটা, আমার চারটে আল্লাহর একটা, আমার তিনটে যদি থাকবে এক জায়গায় একটা যদি আল্লাহর সমান সমান হয়ে যায়। আল্লাহ বান্দার জন্য একটা রেখেছে, একটা যদি আমার সরে যায় সমান হয়ে যায়। তিনটের দ্বারাই তো আমি ইবলিস শয়তান তিনটের দ্বারাই আল্লাহর বান্দাকে আমি জাহান্নামের আগুনের কাছে নিয়ে যাব, জাহান্নামের দরজা ঠেলে ঠেলে নিয়ে যাব, জাহান্নামায় প্রবেশ করব, একটা বান্দাকে যেতে দেবো না। আমার কাছে তিনটে আল্লাহর কাছে একটা, দুটো সমান যদি হয়ে যায় তবু ইবলিস শয়তানে মন মানে না, মনটা মানে না। ইবলিস শয়তান বলছেন আল্লাহ আপনার বান্দার জন্য কি রেখেছেন বলুন, আল্লাহ আমাকে একটু বলুন। আল্লাহ বলছে কেন বলবো, কি কারণে বলবো? তুই যাওয়া পাওয়ার পেয়েছে। তখন বারে বার করে ইবলিস শয়তান যখন শুনতে চাইছে আল্লাহ বলছে ইবলিস শয়তান শুনেলে শুনেলে আমার বান্দার জন্য আমি কি জিনিসটা রেখে দিচ্ছি দেখে এলে বান্দা, আমার বান্দার জন্য আমি আল্লাহর কাছে কি রেখেছি দেখে এলে। ইবলিস শয়তান এই ইবলিস শয়তান শুনে রেখে দে, আমার বান্দারা যদি তোর নফসে পড়ে, তোর খেয়ালে পড়ে, তোর পাল্লায় পড়ে, তোর মহাব্বতে তোর ভক্তিতে পড়ে পড়ে সিনেমা যদি কেউ দেখে, যাত্রা কেউ দেখে, তুই আমার বান্দাকে ভিডিও দেখাবে, আমার বান্দাকে আজকে সার্কেস যাত্রা দেখাবে, ভাইয়ে দেখাবে, আমার বান্দাকে বেশ্যাখানায় তুই নিয়ে যাবে, আমার বান্দাকে মদের আড্ডাখানা সুদ করে ঘুষ করে লাইনে ফেলে দেবে, আমার বান্দাকে তুই বেনামাজি বানিয়ে দিচ্ছে। ভেবেছিস কি তুই আমি আমার বান্দাকে জান্নাতে ঢুকাবো না? তবে ওই বান্দা যদি আমার কাছে যদি একবার আজকে আমার কথা যদি মনে করে লাই, ওই ইবলিস শয়তান আমার বান্দার জন্য আমি আল্লাহ কি রেখেছি দেখে এলে, ওই বান্দা যদি আমাকে স্মরণ করে যদি আমার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়েতে কবরে একা নীরব নবরে
একা নীরব নগরে একা কেমন করে থাকবো। ওই কবরে চিন্তা করে যদি ওই বান্দা একবার যদি আমার কাছে আমার ভালোবাসায় জাহান্নামের ভয়ে যদি কবরে আযাবের ভয়ে যদি ওই বান্দা যদি কেউ মওতের 1 বছর আগে যদি আমার কাছে তওবা চেয়ে খুলুসিয়া তওবা করেলে, আল্লাহ আমি আর অন্যায় করবো না, নামাজ রোজা ছাড়বো না, সিনেমা বাইস্কো দেখবো না, মদ তারি সুদ খাবো না, আল্লাহ জেনা করবো না, ওই বান্দা যদি 1 বছর কানি ওই বান্দা যদি আমাকে আল্লাহ বলছেন ইবলিস শয়তান শুনে রেখে দে, ওই বান্দা যদি আমাকে আমার আযাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের কবরে চিন্তা করে ওই বান্দা যদি 6 মাস আগে যদি একবার তওবা করে নিতে পারে, সচ্চা তওবা করে, ওই বান্দা 6 মাস কেন, ওই বান্দা যদি 1 মাস আগে যদি তওবা করে নিতে পারে, শুধু 1 মাস নাই 1 সপ্তাহ আগে যদি তওবা করে লাই, ওই বান্দা যদি আমার আযাবের ভয়ে আমার মহব্বতে ভালোবাসায় আমার জান্নাত পাওয়ার জন্য ওই বান্দা যদি মওতের 1 ঘন্টা কেন 1 মিনিট কেন যতক্ষণ যদি হোশ থাকবে জ্ঞান থাকবে, ওই জ্ঞান থাকা হোশ থাকা সময়তে ওই বান্দা যদি মওতের 1 সেকেন্ড আগে যদি তওবা করে মরে যায়, তওবা করে ফেলে, আমি আল্লাহ পাক তাদেরকে যখনই তওবা করে আমি আল্লাহ ডেকে লবো। এই ইবলিস শয়তান ওই বান্দা যদি মওতের 1 সেকেন্ড আগে তওবা করে ফেলে, আমি আল্লাহ পাক গফুরুর রহিম রহমানুর রহিম ওই বান্দার পাহাড় পাহাড় যত বড় গুনাহ হবে তোর খেয়ালে পড়ে গুনাহটা যদি উহুদ পাহাড় হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা রেখে দিচ্ছি, ওই বান্দা যদি তওবা করে ফেলে আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেব। আরো জোরে বলে আল্লাহ আমাদের কত ভালোবাসে, কথা ঠিক না বেশি? আল্লাহকে আমরা ভালোবাসছি না, নুন খেয়ে নেবো খারে খাচ্ছি। ওই জন্য তো মুসলমানদের উপর গজব শুরু হয়েছে। কিচ্ছু নাই, জালেম বাদশা ঢুকেছে, কিচ্ছু নাই। এটা হচ্ছে হাদিস শরীফ আছে, মুসলমান যখন বেলাইনে চলে যাবে, মুসলমান যখন নামাজ রোজা ছেড়ে দেবে, মুসলমানের বাড়িতে সুদ ঘুষ চলবে, গান বাজনা চলবে, মুসলমানদের মেয়েরা যখন বেহায়া মতো বেপরদা মতো ঘুরে বেড়াবে, রসুল বলছে জালেম বাদশা মুসলমানদের অত্যাচার করবে কখন? যখন দেখতে পাবে মসজিদ বিরান করে রেখে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক দুনিয়ায় একটা জালেম সরকার পাঠাবে, ওই জালেম সরকার দিয়ে মুসলমানকে শায়েস্তা করবে। কি তাই হচ্ছে না? হয় না? জোরে বল। এত যদি পরিবর্তন না হয় মুসলমান, হাদিস শরীফে আসছে এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ নিজে বলছে আমি আসমান থেকে গজব ঢালা শুরু করব। খুব সাবধান। মৌলী সাহেব এসছে, আমার ভাইজান বেশি লম্বা কর, শরীরও ভালো নেই, দোয়া করে, শরীরও ভালো নেই, 11 কেজি কমে গেছি। দেখে কি বুঝতে পারছি? আগের থেকে মোটা হয়েছি না রোগা হয়েছি? হ্যাঁ, আমাকে অনেক বলে হুজুর আপনাকে চিনতে পারছি, দোয়া করে। সুগার হয়ে গেছে, এই কদিন প্রায় 6-7 মাস হলো সুগারটা ধরা পড়েছে, 400 সুগার, আবার প্রেশার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল, সব খাওয়া নিষেধ। গরুর গোশ খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, পাকা মাছ বড় মাছ খাওয়া যাবে না, আন্ডা যদি বা খাও সাদাটা খাও আর কুসুমটা ফেলে দাও। হ্যাঁ, আসলটা ফেলে দিয়ে আর নকলটা খাই। সব যদি ফেলে দেবো খাবো না, তাহলে না খেয়ে মারবে নাকি?
তার থেকে না খেয়ে যদি মরে যায় শুকিয়ে শুকিয়ে, তার থেকে খেয়েই মরে যা ভালো। তবে ট্রিটমেন্ট করতে হবে, ওষুধও কাজ করবে, ওষুধও চালাতে হবে, কিছু কিছু কি ভেতরও চালাতে হবে। সব ডাক্তারের কথা শুনলে হবে না, তাহলে যান বাঁচানো ফরজ হয়ে যাবে। ডাক্তাররা বলছে বিড়ি খেও না, সিগারেট খাবে না, নিষেধ করছে। আর রুগীকে বসিয়ে দিয়ে পায়খানা চালাচ্ছে ডাক্তার। কি ওকে বলছে চুরি খর, বলে বলছে সাবধানে থাক। বুঝলেন না আমার ভাই? আল্লাহ পাক আমাদের কত বড় দয়া, এখনো পরিবর্তন। আল্লাহ নামাজ এই কোন সরকার কোন নেতা আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। জোরে বলো সুবহান। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে ধরুন, নামাজ পড়ুন। এই জোয়ান ছেলেরা, তোমাদের হাত জোর করে বলছি, জোয়ান ছেলে জোয়ান মেয়েদেরকে বলছি, হাত জোর করে বলছি, তোমরা নামাজের দিকে আগাও। ইনশাআল্লাহ তোমাকে কেউ মাদদ করুক নাই করুক, তোমাকে কেউ সাহায্য করুক নাই করুক, দুনিয়ার সরকার দুনিয়ার নেতা আমাদের কিচ্ছু করতে পারবে না। সারা পৃথিবীর নেতা হলো, সরকার হলো আল্লাহ। আর আল্লাহর সাথে আলোচনা করতে গেলে আল্লাহ বলছে তুমি যত রকম বিপদে পড়ো, তুমি আমার নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। জোরে সুবহান। আরো জোরে বলা যাবে না? আল্লাহর সাথে কথা বলতে গেলে কোথায় যাবে? এক একটা বালা বেরোচ্ছে বটে, এক একটা যেন পয়জন দিচ্ছে বটে। আবার বলে কি ইঞ্জিন ভ্যান চলেন না, চেপে আরাম আছে, যাও না ইঞ্জিন ভ্যান। আবার বলে চেপে আরাম আছে, দেখছেন না হাগার থেকে পোঁদের ডাক বেশি। আবার দেখছি, আবার বলছি চেপে আরাম আছে, যাও না। কি মরবে না বাঁচবে না, যা প্যাসেঞ্জারের হাল হচ্ছে না, ও তো কাঁচার মারতে মারতে প্যাসেঞ্জার খেলিয়ে যাচ্ছে। আবার ব্রেকে যখন পা দিচ্ছে আল্লাহ, প্যাসেঞ্জার বলছি আল্লাহ, তো ভয়ও নেই ভরসা নেই, কি বিপদ ঘটাবে নাকি? বলে ওর আবার একটা বাচ্চা বেরিয়েছে, ইঞ্জিন ভ্যান শয়তান ভ্যান একটা বাচ্চা বেরিয়েছে, কোন আওয়াজ না, ফু করে বেরিয়ে চলে গেছে। টোটো টোটো কত রকম দেখবে, কোন দিন শুনতে পাবেন গরু গাড়ি তো হেডলাইট লাগাচ্ছে। কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখবো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। আল্লাহ আসুন সকলে একটু নবী দরুদ সালাম। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدى لله هداية يا نبي سلام तू ही गए रहबरो हमारा, सबको है तेरा सहारा, रहम कर
सपार खुदारा अर्श पार हक ने पुकारा या नबी सलाम। এখন কেউ বসবেন না, যখন তকবীর মারো বসবেন। আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন না কি বল? যদি পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করবেন, কেননা আজ আছি কাল নাই। ফুরফুরা শরীফ কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখব। गुल गया गुलशान गया जंगे दत्तो रह गया। ফুরফুরা শরীফে ফুল ছিল, ফুলের খুশবু চলে যাচ্ছে। কি আছে কি ধুবলো গাছ, তবে কোন হুজুরের ছেলে কোন নাতি পোতা কি করছে আমার দেখার দরকার নাই। আমরা হলাম আবু বকরের মুরিদ, কথা ঠিক না বেটি? আমরা মুজাদ্দিদের জামানের মুরিদ। এখানে বসে আছেন, আমি একটা মানুষ আমার দিকে চেয়ে বসে নাই, সব এসেছেন আমার দাদা পীরের দিকে লক্ষ্য করে যে আমার পীরের আওলাদ এসছে, কথা ঠিক না বেটি? দাদা হুজুর কেবলাকে যেমন ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। রাসূলের সাহাবারা যেমন রাসূলের জন্য জীবন দিয়েছে, আমরা পীরের জন্য, আবু বকরের জন্য আমরা জীবন দিয়ে দেব। জীবন দিন খাওয়া হয়েছে ঠিক। আমার ইমানদার ভাই খুব সাবধান। ফুরফুরা শরীফে কোন হুজুরের ছেলেরা কি করছে দেখা, এটাই মাথায় রাখবেন। আমরা হুজুরদের ছেলেদের কাছে যাই না, আমরা আবু বকরের দাদা হুজুরের কাছে যাই। আমার পীর হুজুরদের ছেলেরা, কথাই বলছি, হুজুরের ছেলেরা চিটিমবাই, লম্পট, দাগাবাজি হতে পারে, কিন্তু আমার আবু বকর চিটিমবাই নয়। নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি। আমার পীর ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে, জিন্দা ওলি শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই যাই হোক, খুব একটা কথা বলে দিই, খবরদার উপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? উপরে থুতু ফেললে নিজের গায়ে। বলার উদ্দেশ্য হলো খবরদার এমন একটা মুখ দিয়ে বাজে ভাষা পীরের আওলাদদের সম্বন্ধে বলবেন না, যেন পীরের সাথে হওয়া মুশকিল আছে জানবেন। যার আদব আছে তার সব আছে। মুরিদ মুরিদানের মতো থাকবে। এই হুজুরকে গাল দিতে যে যেন আপনার মুজাদ্দিদ জামানের গায়ে না লেগে যায়, আব্বাসকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, নওশাদকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, তহা হুজুরকে গাল দিতে যে যেন আপনার পীরের দাদা হুজুরের গায়ে টাচ না লাগে। ভালো লাগে না? আপনি পীরের ওসিয়ত চলুন, মুরব্বি ধরুন। আমার মুজাদ্দিদ জামানের ওসিয়ত নিয়ে চলুন, দাদা হুজুর নিজে লিখেছে। তবুও মুখ দিয়ে বাজে ভাষা বের করো না। মুরিদ মুরিদার মতো থাকবে। কেন? পীর যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হবে, কথা ঠিক না? আর পীর যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। খবরদার এমন একটা ভাষা বলে ফেলবেন যেন আপনি ওসিয়ত নিয়ে ভালো লাগে না, দাদা হুজুর লিখে গেছেন, ভালো লাগবে না, সরে যায়। তবু যাবো না, তবু মুখে কিছু বলবো না, যাবো না, ভালো লাগে না, আমরা যাই আবু বকরের কাছে। কি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে প্রতি শুক্রবার আমি বাড়ি থাকি। কিবারে বললাম? যে কোনো শুক্রবার একটা দিনই থাকি, আর থাকি না। আগে বসতাম আর বসি না, দুনিয়ার পরিস্থিতি ভালো নাই, মান সম্মান ইজ্জত আর থাকবে না। বাপের মায়ের সম্মান যদি রাখতে হয় ছেলেরাই রাখবে, আর বাপ মাকে যদি বেউজিত করতে হয় ছেলেরাই করবে। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আপনারা করছেন না, আমরাই করছি।
কথা বুঝতে পারছেন না? যার দ্বারা দাদা পীরের সিলসিলা ক্ষতি হবে তার কাছে তফাৎ থাকবে। আপনি পীরের মতে চলুন। যদি কোনো বিষয় দরকার থাকে শুক্রবার যাবে। আমার ছেলেকেও বলেছি কোনো ব্যবসায় যাবে না। একটাই ছেলে নাম শুনেছেন, আবু জার সিদ্দিকী, নাম শোনেন না? ওকেও বলেছি বাবা কোনো ব্যবসা কে কি করছে দেখার দরকার নেই, তুই তোর কাজ কর। ওই জন্য আমার ছেলেকে বড় ভাই কেলিমুল্লাহ হুজুরের হাতে বায়াত করে দিচ্ছি। ভালো হলো না কারো? ভালো। আর আমার আব্বা বড় ভাই সাহেবের নিয়মটা পুরোপুরি ছোট হুজুর পীর কেবলা যে পথ ধরতে সেই পথ আমার বড় ভাই সাহেব চলতে। বড় চাচা ছাড়া আর কোথায় যাবে বুঝলেন? যাই হোক, যে কোনো বিষয় যাবেন, কাজ কারবার, যে কোনো বিষয় তাবিজ, জ্বর জ্বালা জেন ভূতের গ্যাস্ট্রিক কম্বল হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছে, শুক্রবার ছাড়া পাবেন না। মাদ্রাসার ছেলেরাই দেখতে পাবেন, আপনি কি দেখবেন? আর ঈশাল সবে সবাই যাবে। কি গো, যা হবে তো নাকি? সবাই যাবে। আর কয়েকটা জিনিস মনে রাখবে, পকেট মার থেকে দূরে থাকবে। টাকাও চুরি করে, জিয়ারত করতে আসে, মোবাইল পকেট মেরে নেয়। টাকা মোবাইল সাবধান। আর মেয়ে ছেলে কেউ সাথে নিয়ে যাবেন না, হাত জোর করে বলছি। সিলসিলার দায়িত্ব শুধু আমাদেরকে দেয় না, আপনাদেরকে দিয়েছে। আপনার পীরে যেন বেউজ্জিতি না হয়। একদল মানুষ উঠে পড়ে লেগেছে মেয়ে দিয়ে বদনাম করাচ্ছে, কথা বলেন না? যাই হোক, যত মেয়েরা ঢুকছে এটা মেয়েদের দোষ নাই, হুজুরদের দোষ আছে। আমি বলবো ওই আগে ঢুকতো নি তো, কথা বলেন না? আগে ঢুকতো না, বাচ্চা 8 বছর 10 বছর ঢোকে না, এখন ঢুকছে কেন? আমরা সাহস দিচ্ছি বলে ঢুকছে। কি কথা ঠিক না বেঠিক? যাই হোক, নিয়ে যাবেন বোরকা পরে হিফাজতে নিয়ে যাবেন। আপনার ফিরে যেন যত মেয়েরা বেপর্দা মতো ঘুরে আসছে আমি দরবার থেকে, আমি বলবো একটা মেয়ে দুয়ালি আসলে সব বদদোয়াকে ঘরে ঢুকেছে। আসসালামু আলাইকুম। একটু ছোট্ট করে দোয়া করি। দরুদ শরীফ। আল্লাহুম্মা